এবার ফাঁস হয়েছে ২০২৪ সালের মার্কিন নির্বাচনী তহবিল সংগ্রহের একাধিক গোপন অডিও, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে শোনা গেছে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বোমা হামলার হুমকি দিতে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা যদি প্রতিবাদ করে তবে তাদেরও দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তহবিলদাতাদের সামনে ট্রাম্পের আরেকটি রূপ ফাঁস হওয়া একটি অডিওর মাধ্যমে প্রকাশ্যে উঠে এসেছে, আর সেই রূপ অনেকটাই আগ্রাসী, নির্দয় ও চরমপন্থী। ট্রাম্পের এই মন্তব্য কি শুধুই রসিকতা, নাকি ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ২০২৪ সালের নির্বাচনী তহবিল সংগ্রহে অংশ নিতে নিউ ইয়র্ক ও ফ্লোরিডার ধনী দাতাদের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই আলোচনারই একটি গোপন অডিও ফাঁস হয়েছে। সেখানে যে রূপে ডোনাল্ড ট্রাম্পকে দেখা গিয়েছে তা হয়তো জনসম্মুখে দেখা ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও বেশি বিস্ফোরক, আরও বেশি আগ্রাসী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম CNN এর প্রকাশ করা একাধিক অডিওতে ট্রাম্পের মুখে শোনা যায় অভ্যন্তরীণ আমেরিকার পররাষ্ট্রনীতির এক ভয়ঙ্কর আভাস, যেখানে তিনি দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন তিনি মস্কোয় বোমা ফেলবেন। তার দাবি অনুযায়ী পুতিন তখন ট্রাম্পকে বিশ্বাস করেননি, তবে 10% হলেও তার কথার বিশ্বাসযোগ্যতা ছিল। We really like each other, but if you go into Ukraine, I'm going to bomb the shit. I have no choice. I'm going to bomb the shit out of Moscow. এদিকে ওই আলোচনায় চীনকেও বাদ দেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানে আগ্রাসন চালানোর চেষ্টা করলে বেইজিংয়ে বোমাবর্ষণ করার হুমকিও দিয়েছিলেন তিনি। I said the same thing to them. I said, you know, if you go into Taiwan, I'm going to bomb the shit out of Beijing. He thought I was crazy. He said, Beijing, you're going to bomb Beijing. I said, I have no choice. I got to bomb them. We're going to bomb Beijing. And he didn't believe me either, except 10%. তবে শুধু আগ্রাসী পররাষ্ট্রনীতি নয়, এসব অডিওতে প্রকাশ পেয়েছে ট্রাম্পের অভিবাসন নীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাও, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিদেশি শিক্ষার্থীদের ঘিরে। ফাঁস হওয়া অডিওতে এক তহবিল দাতাকে আশ্বস্ত করতে গিয়ে ট্রাম্প বলেন যারা প্রতিবাদ করছে তারা বিশাল ভুল করছে। তিনি প্রেসিডেন্ট হলে এসব শিক্ষার্থীদের দেশ থেকে বের করে দিবেন, আর এতেই সব বন্ধ হয়ে যাবে। But when you tell these students, they're devastated. Some of the students that are controlled, they're out, and these schools meant it. Those people made a big mistake. They rolled out of the country. And I think that will stop it. But you may have to go further than that. But it has to be stopped now. It's a major revolution taking place. তবে ফাঁস হওয়া অডিও ক্লিপের সবচেয়ে বিতর্কিত অংশ হচ্ছে যেখানে তিনি মন্তব্য করেন রাষ্ট্রের সুবিধাভোগীরা সবসময় ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেয়। এছাড়া তিনি আরও অভিযোগ করেন ইউনিয়ন, সিভিল সার্ভিস এবং ওয়েলফেয়ার নির্ভর শ্রেণীগুলো ডেমোক্র্যাটদের প্রচারে বিপুল অর্থ দেয়। পরে ইহুদি সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন ইহুদি ভোটারদের রিপাবলিকান বানাতে হবে। ট্রাম্প এইসব গোপন আলোচনায় যে ভাষা, ভঙ্গি ও রাজনৈতিক কৌশল তুলে ধরেছেন তা একদিকে তার রাজনৈতিক দর্শনের ইঙ্গিত দেয়, অন্যদিকে আগামীর সম্ভাব্য শাসনধারার একটি উদাহরণও। বোমা হামলার হুমকি, বিদেশি শিক্ষার্থীদের বিতরণ ও শ্রেণীভিত্তিক ভোটার নীতি, সব মিলিয়ে এই অডিওগুলো যেন ট্রাম্প রাজনীতির নতুন এক পাণ্ডুলিপি প্রকাশ্যে তুলে ধরেছে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।